আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা হলো পার্থর জন্মদিনের সকাল। আজ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই ভোর থেকেই আমি রান্নাবান্নায় লেগে পড়েছি। পার্থর জন্য কিছু স্পেশাল বানাচ্ছি। চলো দেখি আজ কি আমি রান্না করলাম। আজকের মেনুতে করলাম সাদা ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, তার মধ্যে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা আর কাতলা মাছ ভাজা। এরপরে রয়েছে স্যালাড, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি যেটা মা বানিয়ে পাঠিয়েছে, আর রয়েছে পাঁপড়। আজকের এই দিনটায় আমি ভীষণ আনন্দ করে রান্নাবান্না করি। ওর জন্য আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে সেটা ভীষণ ভালো লাগে। সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে সাজিয়ে পার্থর সামনে প্লেটিং করে দিয়েছি। ও যখন হাসি মুখে এই সবটা এনজয় করে, তখন সেটা দেখে না আমার মনটা একদম ভরে যায়, আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি ওর সাথে বসে পড়লাম। আর আমি আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে এতটা ক্লান্ত হয়ে রয়েছি, সেই জন্য আর ক্যামেরার সামনে আর আসিনি। তারপর রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। এবার কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে বাড়ি ফিরে ওকে আমি বললাম যে চলো বার্থডের কেকটা নিয়ে আসি, কিন্তু রাজি হলো না। ও বলছে কালকে রাতেই তো কেক কেটেছি। আমি তাতে কি আছে, তুমিও তো আমাদের বার্থডেতে নিয়ে আসো, আমরাও কাটি। তারপরে বলছে না আজকে আর কেক খাবো না। তো এটা শুনে আমার ভীষণ মনটা একটু খারাপ হয়ে গেল। তারপরে নিজেই বলছে আচ্ছা চলো ফ্রুট জুস খেয়ে আসি। বললাম ঠিক আছে তাই সই। তারপরে আমরা এখন এসেছি ফ্রুট জুসের দোকানে। আমি নিয়ে নিলাম একটা মুসম্বির জুস, আর ও নিল আনারসের জুস। দুটোই ভীষণ ভালো খেতে। এরপর আমরা চলে এলাম বাঘাযতীনের আরসালান গোল্ডেন বিরিয়ানির দোকানে রাতের ডিনারে সবার জন্য বিরিয়ানি নিতে। এখানে এসে একটা জিনিস না দেখলে বিশ্বাসই হবে না। এই যে দাদাটা যিনি বিরিয়ানি প্যাকিং করছে, এই দাদার বিরিয়ানি প্যাকিং এর স্কিলটা শুধু একবার দেখো, কি অসাধারণ। এত ফাস্ট আর এত সুন্দরভাবে প্যাকিং করছে যা দেখে আমি তো একেবারে স্পিচলেস। তারপরে বাড়িতে এসে আমি সকালে যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেই ফ্রাইড রাইস আর কাতলা কালিয়া কাকির জন্য বেড়ে নিলাম, কারণ কাকি না চিকেন খায় না। তারপরে চলে গেলাম ওই বাড়িতে, ফার্স্টে কাকিকে দিয়ে দিলাম আর সাথে কাকুর জন্য বিরিয়ানিও দিয়ে দিলাম। তারপরে চলে এলাম ঘরে। এসে এখন বাবার সাথে এখন একটু গল্প করছি। আর মা আজকে দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়ে ভোগে পেয়ারা দিয়েছিল, তো সেটাই এখন আমি আর পার্থ মিলে খাচ্ছি। একটা কথা কি জানো তো, বাবাই যদি এখানে থাকতো আর আমার যদি আজকের এই কাজটা না থাকতো, তাহলে হয়তো আজকের দিনটা আর একটু গ্র্যান্ডভাবে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সেটা তো এবার সম্ভব হলো না। তাই জন্য কোথাও একটা মনটাও আমার একটু খারাপ। আশা করি পরের বার আরো সুন্দর করে সেলিব্রেট করতে পারবো জন্মদিনটা। এরপরে আমরা সবাই মিলে একসাথে রাত্রিবেলায় ডিনারে বিরিয়ানি খেলাম, খুব এনজয় করলাম। কিন্তু সেই মুহূর্তটা না আমি ক্যাপচার করতে একদম ভুলে গেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এই বছরের পার্থর জন্মদিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে।